জয়ের পর ফিলিস্তিনের পতাকা ওড়ানোর কারণে লামিন ইয়ামালকে হুঁশিয়ারি দিয়ে একই বললেন ট্রাম্প। দর্শক, বিশ্বকাপের ফাইনালে শিরোপা জেতার পরক্ষণেই খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত মেলাতে সরাসরি অস্বীকৃতি। বিশ্বমঞ্চে ট্রাম্পের চোখের সামনেই ফিলিস্তিনের পতাকা ওড়ানো আর মাঠের মাঝখানেই সিজদায় লুটিয়ে পড়ে মহান আল্লাহর শুকরিয়া আদায়। মাত্র ১৯ বছর বয়সী এক তরুণের বুকে ঠিক কতটা সাহস থাকলে যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে এমন ইতিহাস রচনা করা যায়। অন্যদিকে যে স্পেনের হয়ে তিনি বিশ্বকাপ জেতালেন, সেই দলেরই সিনিয়র খেলোয়াড়রা কি ফাইনালে তার সাথে বেইমানি করেছিলেন? কেন পুরো ম্যাচে তাকে ইচ্ছে করে পাস দেওয়া হয়নি? আর হারের পর কান্নায় ভেঙে পড়া লিওনেল মেসির সাথেই বা কেমন ছিল তার আচরণ? নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রচিত হওয়া এই মহাকাব্যের পেছনের কিছু গা শিউরে ওঠা অজানা সত্য আজ আপনাদের সামনে তুলে ধরব, যা শোনার পর আপনিও রীতিমতো স্তব্ধ হয়ে যাবেন। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের প্রতিটি সেকেন্ডে লুকিয়ে আছে চরম উত্তেজনা। ১২০ মিনিটের স্নায়ুক্ষয়ী লড়াই শেষে স্পেন যখন বিশ্ব চ্যাম্পিয়ন, তখন পুরো স্টেডিয়ামে আনন্দের বন্যা। সবার নজর ছিল পুরস্কার বিতরণী মঞ্চে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে দাঁড়িয়ে পদক পরিয়ে দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামাল যখন মেডেল নেওয়ার জন্য মঞ্চে উঠলেন, তখন ঘটল সেই অভাবনীয় ও শ্বাসরুদ্ধকর ঘটনা। ডোনাল্ড ট্রাম্প হাসি মুখে হাত বাড়িয়ে দিলেও ইয়ামাল দৃশ্যত তার দিকে ফিরেও তাকালেন না। তিনি ট্রাম্পের বাড়ানো হাতের দিকে কোনো ভ্রুক্ষেপ না করে সরাসরি কথা বলতে শুরু করলেন ফিফা সভাপতির সাথে। ট্রাম্পের মতো একজন প্রভাবশালী বিশ্ব নেতার সামনে এমন অবজ্ঞা প্রদর্শন করা চারটিখানি কথা নয়। ট্রাম্প এক প্রকার বাধ্য হয়ে এবং কিছুটা অপ্রস্তুত অবস্থাতেই ইয়ামালের গলায় মেডেল পরিয়ে দেন। মেডেল নেওয়ার পর ইয়ামাল সৌজন্যমূলক মাথা নাড়লেও তাদের দুজনের মধ্যে কোনো করমর্দন বা হাত মেলানোর ঘটনা ঘটেনি। মুহূর্তেই এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সাধারণ নেটিজেনরা বুঝতে পারেন, ট্রাম্প প্রশাসনের ফিলিস্তিন বিরোধী অবস্থানের কারণেই অত্যন্ত সুকৌশলে এবং ইচ্ছাকৃতভাবে এই মার্কিন প্রেসিডেন্টকে প্রকাশ্যে বয়কট করেছেন ইয়ামাল। তবে ইয়ামালের চমক এখানেই শেষ হয়নি। শুধু ট্রাম্পকে এড়িয়ে যাওয়াই নয়, এরপর তিনি যা করলেন তা বিশ্ববাসীকে আরও বেশি অবাক করেছে। শিরোপা জেতার পর স্পেনের অন্যান্য খেলোয়াড়রা যখন অ্যালকোহল আর শ্যাম্পেন নিয়ে বুনো উল্লাসে মেতে উঠেছে, মাঠের চারিদিকে যখন বাঁধ ভাঙা উৎসবের ঢেউ, ইয়ামাল তখন সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্যের জন্ম দিলেন। তিনি মাঠের মাঝখানেই সবার সামনে সিজদায় লুটিয়ে পড়লেন এবং দুই হাত আকাশে তুলে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। এরপর বিশ্বমঞ্চে বুক ফুলিয়ে তিনি ওড়ালেন ফিলিস্তিনের পতাকা। যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে খোদ ডোনাল্ড ট্রাম্পের সামনে একজন মুসলিম ফুটবলারের এমন প্রকাশ্যে নিজের ধর্ম পালন এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের প্রতি সংহতি জানানো যেন এক নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রতিবাদ। ইয়ামাল প্রমাণ করলেন, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অহংকার তাকে অন্ধ করতে পারেনি। তিনি তার শেকড় ও বিশ্বাসকে এক মুহূর্তের জন্য ভুলে যাননি। মাঠে নামার আগে কোরআন তিলাওয়াত করা এই তরুণ প্রমাণ করেছেন মানবিকতার প্রশ্নে এবং নিজের আদর্শের জায়গায় তিনি কতটা আপোষহীন। কিন্তু এই প্রতিবাদী আর সাহসী তরুণের বুকেই যে লুকিয়ে আছে এক বিশাল আকাশ, তা বোঝা গেল লিওনেল মেসির সাথে তার আচরণে। মাঠের লড়াইয়ে প্রতিপক্ষ ছিলেন তার শৈশবের আইডল, সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। ম্যাচ শেষে মেসি যখন হারের বেদনায় এবং নিজের শেষ বিশ্বকাপে শিরোপা ধরে রাখতে না পারার কষ্টে মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে অঝরে কাঁদছিলেন, তখন স্পেনের বিজয়োৎসব ছেড়ে এই ইয়ামালই ছুটে যান তার কাছে। পরম শ্রদ্ধায় মেসির কাঁধে হাত রেখে তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন তিনি। ইয়ামাল নিজের আচরণের মাধ্যমে প্রমাণ করেছেন, শিরোপা হয়তো স্পেন জিতেছে, কিন্তু সম্মানটা মেসিরই প্রাপ্য। পরবর্তীতে সংবাদ সম্মেলনেও তিনি অকপটে স্বীকার করেন যে মেসিই সর্বকালের সেরা। এমন কিংবদন্তির বিপক্ষে ফাইনালে খেলার সুযোগ পাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। ১৯ বছরের এক তরুণের এমন বিনয় এবং কিংবদন্তির প্রতি এমন অকৃত্রিম শ্রদ্ধা ফুটবল বিশ্বে এক অনন্য নজির হয়ে থাকবে। তবে দর্শক, এত সব অর্জন, বিনয় আর সাহসিকতার ভিড়েই এই ফাইনাল ম্যাচকে ঘিরে উন্মোচিত হয়েছে এক ভয়ঙ্কর এবং অন্ধকার সত্য, যা স্প্যানিশ ফুটবলের ভেতরের নোংরা রাজনীতিকে সামনে এনেছে। আপনারা যারা ফাইনাল ম্যাচটি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন, তারা হয়তো একটি অদ্ভুত ও দৃষ্টিকটু বিষয় লক্ষ্য করে থাকবেন। এই বিশেষ ফাইনালে লামিন ইয়ামালকে স্পেনের সিনিয়র খেলোয়াড়রা প্রায় এড়িয়ে গেছেন। পুরো ম্যাচে তাকে সেভাবে বলই পাস দেওয়া হয়নি। বার্সেলোনার জার্সিতে আমরা যে ইয়ামালকে দেখি, যিনি ডান প্রান্তে ফাঁকা জায়গায় বল পেলেই নিজের জাদুকরী ড্রিবলিংয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ তছনছ করে দেন,
ফাইনালে তাকে যেন একঘরে করে রাখা হয়েছিল। কেন এমনটা করা হলো? ফুটবল বিশ্লেষকদের মতে 19 বছরের এই তরুণের আকাশচুম্বী জনপ্রিয়তা এবং মিডিয়ার মূল ফোকাস তার দিকে থাকাটা স্পেনের অন্যান্য সিনিয়র খেলোয়াড়দের মনে হয়তো প্রচ্ছন্ন এক ঈর্ষার জন্ম দিয়েছিল। ঠিক যেমনটা পর্তুগাল দলে ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে দেখা যায়, যেখানে বল দেওয়া নিয়ে এক ধরনের স্নায়ু যুদ্ধ চলে। আপনি যদি আর্জেন্টিনার দিকে তাকান, দেখবেন সেখানে নিশ্চিত গোলের সুযোগ থাকলেও তারা মেসিকে দিয়ে গোল করানোর চেষ্টা করে, কারণ সেখানে পারস্পরিক সম্মানবোধ আছে। কিন্তু স্পেনের ক্ষেত্রে দৃশ্যপট সম্পূর্ণই ভিন্ন। দলের সেরা প্রতিভাকেই ইচ্ছাকৃতভাবে বয়কট করা হলো ফাইনালে। অনেকেই মনে করছেন ফাইনালে ইয়ামাল যেন এককভাবে আলো কেড়ে নিতে না পারে এবং ম্যান অফ দ্য ম্যাচ হতে না পারে, সেই হীনমন্যতা থেকেই সিনিয়ররা তাকে কম বল দিয়েছেন। আবার অনেকে এও বলছেন যে হয়তো স্পেনের কোচিং স্টাফদের তরফ থেকেই এমন ট্যাকটিক্স ছিল যেন প্রতিপক্ষ ইয়ামালকে মার্ক করে রাখলে স্পেনের অন্যান্য ফরওয়ার্ডরা ফাঁকা জায়গা পায়। তবে কারণ যাই হোক না কেন, মাঠে ইয়ামালের একা দাঁড়িয়ে থাকা এবং সতীর্থদের কাছ থেকে বল না পাওয়ার দৃশ্যটি ছিল একজন প্রতিভাবান খেলোয়াড়ের প্রতি চরম অবিচার। তবুও এত সব বেইমানি আর ষড়যন্ত্রের পরও ইয়ামালের মুখে কোনো অভিযোগ ছিল না। বল না পেয়েও তিনি মাঠে কোনো হতাশা বা ক্ষোভ প্রকাশ করেননি, বরং দলের জয়েই নির্দ্বিধায় উল্লাস করেছেন। মাত্র 19 বছর বয়সে যে পরিণত মানসিকতা এবং পেশাদারিত্ব তিনি দেখিয়েছেন, তা অনেক অভিজ্ঞ কিংবদন্তির মধ্যেও দেখা যায় না। একদিকে ফিলিস্তিনের প্রতি অকৃত্রিম ভালোবাসা, ধর্মের প্রতি অবিচল বিশ্বাস, অন্যদিকে সতীর্থদের প্রচ্ছন্ন বেইমানির পরও দলের জন্য নিজেকে উজাড় করে দেওয়া। লামিন ইয়ামাল আজ শুধু একজন ফুটবলার নন, তিনি এই প্রজন্মের কাছে এক জীবন্ত অনুপ্রেরণা। বিশ্বমঞ্চে নিজের শেকড়কে আঁকড়ে ধরে রেখে তিনি প্রমাণ করেছেন যে খ্যাতি আর অর্থের চেয়ে মানুষের আদর্শ অনেক বড়। দর্শক, ফাইনালে ইয়ামালকে সতীর্থদের ইচ্ছে করে কম্বল দেওয়ার বিষয়টি কি আপনার চোখেও ধরা পড়েছিল? স্পেনের সিনিয়রদের এই ঈর্ষাপরায়ণ আচরণকে আপনি কিভাবে দেখছেন? ডোনাল্ড ট্রাম্পকে এড়িয়ে গিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ানো এবং বিশ্বমঞ্চে প্রকাশ্যে সিজদা করার এই অসীম সাহস আপনার কেমন লেগেছে? আর মেসির কান্নার মুহূর্তে ইয়ামালের সেই সান্ত্বনা দেওয়ার দৃশ্যটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনাদের সুচিন্তিত এবং মূল্যবান মতামতটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন। দেশ ও বিদেশের ফুটবল, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের পেছনের রাজনীতি এবং চাঞ্চল্যকর সব অজানা বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সত্যটি জানার সুযোগ করে দিন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যের পক্ষে থাকুন, ন্যায়ের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।